বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ৭ই মার্চ, রোজ শুক্রবার। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের ৫টি খুব গুরুত্বপূর্ণ স্টক, যে স্টকগুলো খুব রিসেন্ট টাইমে একটি ভালো মুভমেন্ট দিয়ে প্রাইস অ্যাকশন করেছে এবং আবারও তারা তাদের কারেকশন শেষ করে আবারও সামনের দিকে মুভমেন্ট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, একটা বুল রানের প্রস্তুতি নিচ্ছে, সেই সমস্ত স্টক অ্যানালাইসিস করে আপনাদের সাথে ৫টি অনুরোধের স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবেন এবং একই সঙ্গে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই সেই স্টকগুলো নিয়ে আপনার সাথে পরবর্তী দিন অর্থাৎ আগামী শনিবার আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আমি প্রথমে যে স্টকটি নিয়ে আপনার সাথে আলোচনা করব সেটি হচ্ছে ইপিজিএল অর্থাৎ এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। এই স্টকটি আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আপনারা জানেন যে এই স্টকটি দীর্ঘদিন ধরে একটা ডাউন ট্রেন্ডে ছিল এবং সেই ডাউন ট্রেন্ড থেকে ২৯শে জানুয়ারি, আমার যদি ভুল না হয়, আমরা ৩০শে জানুয়ারি থেকে স্টকটির একটা ভালো মুভমেন্ট দেখি এবং সেখান থেকে স্টকটি মুভমেন্টে গিয়ে ৳২৫.৪০ রিসেন্ট ইয়ারলি হাই সে ক্রিয়েট করে। যদিও তার ৫২ সপ্তাহের হাই ছিল ৳২৭.৯০, সেখান থেকে স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে ৳১২.১০ এবং সেখান থেকে স্টকটি একেবারে টানা হল্টেড রেট করে শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন করে এবং সাধারণ বিনিয়োগকারীদের ভালো প্রফিট টেকিং এর জোনে নিয়ে যায়। এখন বর্তমান সময়ে এই ইপিজিএল নিয়ে সাধারণ বিনিয়োগকারী বা আপনারা যারা রয়েছেন তাদের খুবই জানার আগ্রহ। আপনারা জানেন যে গত বুধবারে শেয়ারটি কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন করে এবং আমি বলেছিলাম এই বুধবারে আমি কিন্তু এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম, বাট আপনাদের অনুরোধের কারণে কিন্তু হঠাৎ করে আবার এই স্টকটি নিয়ে আলোচনা করতে আমি বাধ্য হলাম। এখন এই স্টকটি নিয়ে আমি বলব যে এটি একটি কারেকশন জোনে রয়েছে এবং সেই কারেকশন জোনটা স্টকটি শেষ করে ফেলেছে, প্রায় শেষের দিকে আমি বলবো। এবং এখানে স্টকটির একটি সাপোর্ট লেভেল ছিল, আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে ৳১৯.৩০। তো এই সাপোর্টটাকে রেসপেক্ট করে আগামী দিনে এই স্টকটি ভলিউম সহ প্রাইস অ্যাকশনে যাবে এবং এই প্রাইস অ্যাকশনটা আমি আবারও বলি, এই প্রাইস অ্যাকশনটা ৳২৪ আশেপাশে আমরা এই রিসেন্ট টাইমে আমরা এই স্টকটিকে পাবো। এই স্টকটি বেশ ভালো কারেকশন জোন দিয়েছে এবং এখন এই স্টকটি আবারও আপ ট্রেন্ডে যাওয়ার পরিস্থিতি তৈরি করেছে এবং স্টকটির আরএসআইটা ডাউন ট্রেন্ডে রয়েছে 53.৮৩। আরএসআই বাড়ার জায়গা রয়েছে এবং হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি সেল সিনারিতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তার মুভিং অ্যাভারেজের সাথে প্রাইসের যে পার্থক্য সেটি কিন্তু খুব কাছাকাছি সময়, অর্থাৎ যে কোনো মুহূর্তে মার্কেট একটু যদি মুভমেন্টে চলে আসে তাহলে কিন্তু আমরা এখানে একটা বাই ভলিউম দেখতে পাবো। সুতরাং এইখানে এই স্টকটি যাদের রয়েছে আপনারা দেখেছেন যে গত দিনে স্টকটি কিন্তু খুব কম ভলিউম করেছে, অর্থাৎ ৫ লক্ষ ভলিউম করছে এবং শেষের দিকে এসে এই স্টকটি কিন্তু বাই ভলিউমে অনেক বেশি চাপ ছিল, যার কারণে এই স্টকটি নিয়ে একটা মুভমেন্ট এবং এই স্টকটি নিয়ে একটা প্রাইস অ্যাকশনের প্রত্যাশা করছে সাধারণ বিনিয়োগকারীরা। সুতরাং আমি বলবো যে যাদের কাছে রয়েছে স্টকটি আপনারা আস্তে আস্তে বাই করতে থাকেন, স্টকটি থেকে একটা ভালো প্রফিট টেক করতে পারবেন এবং স্টকটির প্রাথমিক যে প্রাইস অ্যাকশন সেটি আমি বলব যে ৳২২.৭০। এটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা ৳২৪ থেকে ৳২৫ এই লেভেলে এই এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এই স্টকটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত এনার্জি প্যাক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিচয়ের আলোচনা। এরপরে আমি সিনো বাংলা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলব। আমি আবারও বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করছি যারা আমার চ্যানেলে নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একই সঙ্গে কমেন্টস এবং শেয়ার করবেন। সিনো বাংলার কথা আপনাদেরকে যদি বলি, সিনো বাংলা আমারও একসময় ছিল, আমি নিজেও সিনো বাংলাতে বিনিয়োগ করে প্রফিট টেক করেছি ভালো। সিনো বাংলা দেখতে পাচ্ছেন যে ৳৩২, এই যে লেভেলটা আসছিল, এই লেভেলে এসে কিন্তু সে একেবারে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে গিয়েছে এবং এই আপ ট্রেন্ডে গিয়ে এখন পর্যন্ত এই শেয়ারটি, আমরা জানি যে সিনো বাংলা ম্যাসিকিলিনিয়াস সেক্টরের, আমি আমার চ্যানেলে পূর্বে আলোচনা সবসময় আমি ম্যাসিকিলিনিয়াস সেক্টর নিয়ে আপনাদেরকে বারবার বলেছিলাম। আপনারা নিশ্চয়ই আমার আলোচনার মাধ্যমে এটি জানতে পেরেছেন বা শুনেছেন। সিনো বাংলার আমার কাছে যেটি মনে হয় এখন যে প্রাইস রয়েছে শেয়ারটি, অর্থাৎ
গত দিনের যে লোটি ছিল ৪৭ টাকা ৩০ পয়সা, সেখান থেকে শেয়ারটি কিন্তু এই আজকের যে ক্লোজটি অর্থাৎ বৃহস্পতিবার যে ক্লোজটি দিয়েছে ৪৮ টাকা ৩০ পয়সা, সেটি কিন্তু ৫ই মার্চের হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে এবং এখানে সে একটা ইঙ্গিত দিয়ে রেখেছে যে সে আবারও একটা মুভমেন্টে যাবে। আমি আবারও বলি, সিনোবাংলা যদি ৫২ টাকা ৫০ পয়সার উপরে ক্লোজ দিয়ে ফেলে তাহলে কিন্তু সিনোবাংলা একটা ভালো প্রাইস অ্যাকশন করবে। তবে সেক্ষেত্রে অবশ্যই তার আরো কারেকশন থাকবে এবং সেই কারেকশনটা সে শেষ করেই আবারও কিন্তু মুভমেন্টে যাবে। সুতরাং আমি বলবো যে সিনোবাংলার যে সাপোর্ট লেভেল সেটি অবশ্যই আপনারা জানেন যে ৪৭ টাকা ২০ পয়সা থেকে ৪৭ টাকা ৬০ পয়সা, এই লেভেলে সে সাপোর্ট নিবে এবং এইখান থেকেই সে আবারও প্রাইস অ্যাকশন করবে। সুতরাং যাদের কাছে রয়েছে আমি বলবো যে আপনারা শেয়ারটিতে হোল্ড করেন, অবশ্যই শেয়ারটি ভালো করবে এবং ৫২ টাকার যে বাধাটি রয়েছে প্রাথমিকভাবে আমি এই বাধাটি যদি বলবো যে যদি শেয়ারটি ব্রেকআউট করতে পারে তাহলে ভালো প্রাইস অ্যাকশন হবে এবং এইখান থেকে আবারও ৪৮ টাকা ৩০ পয়সা এই লেভেল থেকে আপনারা ৫২ টাকার যে ৪ টাকার যে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপে আপনারা প্রাইস প্রফিট টেকিং করতে পারবেন। আর হিস্টোগ্রামের বার MACD মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে, তবে আপনারা দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রামের বার কিন্তু গত দিনের যে গাঢ় লাল ছিল সেখান থেকে কিন্তু আজকে ধূসর এবং ছোট হয়েছে। সুতরাং মার্কেট ভালো হওয়ার মুহূর্তেই কিন্তু শেয়ারটি বুল রান করার একটা সম্ভাবনা রয়েছে, সুতরাং শেয়ারটিতে আপনারা নজর রাখবেন। এরপরে মিরাকাল নিয়ে কথা বলার জন্য বলেছেন। মিরাকালও এটিও মেসিক্লেনিয়াস সেক্টরের একটি স্টক, ভালো আমরা এই স্টকটিও পূর্বে খুব ভালো প্রাইস অ্যাকশন হতে দেখেছি। যদি বলি যে রিসেন্ট যে ৩৩ টাকা ৭০ পয়সা থেকে ৩৫ টাকা হাই করেছিল সেই শেয়ারটি আপনারা জানেন যে ফেব্রুয়ারির ৯ তারিখে আমরা শেয়ারটি ২৯ টাকা দেখেছিলাম, সেখান থেকে ভালো একটি গ্যাপ তৈরি করেছিল এই জেড ক্যাটাগরির এই স্টকটি। মিরাকলের পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র ২,২৮,০০,০০০ শেয়ার। সুতরাং এই শেয়ারটিতে আমি বলবো যে সাধারণ বিনিয়োগকারীদের নজর রাখার জন্য এবং এই যে বর্তমান প্রাইস ৩২ টাকা ৭০ পয়সা, এটি কিন্তু আবারও ৩৫ টাকা ৪০ পয়সাকে টাচ করবে, এটি লিখে রাখতে পারেন আপনারা। আমি আমার স্টক সাজেস্ট অনুযায়ী আমি বলবো যে আমার কথা শুনে কেউ বাই সেল করবে না, বাট আমি এটা বলবো যে ৩২ টাকা ৭০ পয়সা ৩৩ টাকার এই লেভেলে যদি কেউ বাই করেন তাহলে এই স্টকটি ৩৫ টাকা এই লেভেলে অবশ্যই আবারও টাচ করবে। তবে স্টকটির অবশ্যই ভলিউমটা গেইন করতে হবে এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টটা মাঝে মাঝে থাকলেই হবে, বেশি মুভমেন্ট লাগবে না। আপনারা জানেন যে মেসিক্লিনিয়াস সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টে হালকা টাচেই আমরা বেশ কিছু স্টককে দেখেছি ভালো প্রাইস অ্যাকশন করতে। সুতরাং এই মিরাকল আমরা যে ২ টাকার একটি গ্যাপ এটি আমরা পাবো। আর তার RSIটাও যথেষ্ট পরিমাণে বাড়ার জায়গা রয়েছে। ৫৬.৪০ একটা ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। হিস্টোগ্রামের বারগুলো মুখোমুখি অবস্থানে দেখতে পাচ্ছি আমরা, ছোট এবং ছোট হয়ে গেছে। MACD তেও আমরা খুব দ্রুতই হয়তো একটা বাই সিগন্যাল দেখতে পাবো। সুতরাং এই স্টকটিও ভালো হবে। আর কারেকশন জোন তো আপনাদেরকে এর আগেও বলেছিলাম। এখন যে সাপোর্ট জোন রয়েছে সেই সাপোর্ট থেকে প্রাইস অ্যাকশন যে জোনটি রয়েছে সেখান থেকে ৩২ টাকা ৩০ পয়সা থেকে ৩২ টাকা এই লেভেলে শেয়ারটি সাপোর্ট নিবে। এই হচ্ছে মিরাকল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে KTL এই স্টকটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারটাইল টেক্সটাইল KTL এর ভালো প্রাইস অ্যাকশন এর আগে আমরা দেখেছিলাম যখন ইয়ারলি হাই করেছিল। তো ফেব্রুয়ারি মাসেও সে কিছু গ্যাপ দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। মার্চের শুরুতে এসেই সে ১০ পয়সা এবং ৩০ পয়সার একটি গ্যাপ দিয়েছে, পাশাপাশি ভলিউমটাও পেয়েছে, RSIটাও ঊর্ধ্বমুখী রয়েছে। আমি মনে করব, আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই স্টকটির একটা বাধা রয়েছে, সেটি হচ্ছে ১৩ টাকা ৪০ পয়সা এবং সেটাকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে আমরা এই স্টকটি হয়তো ১৪ টাকা থেকে ১৪ টাকা ৫০ পয়সায় পেয়ে যাব। তবে যারা এই ১২ টাকা ৪০ পয়সা বা ১২ টাকা ৩০ পয়সা যারা এন্ট্রি নিয়েছেন আমি বলবো যে অবশ্যই আপনারা ১৩ টাকা ৪০ পয়সা এই লেভেলে আসলে একটা প্রফিট টেক করে নেবেন। হিস্টোগ্রামের বারে যেহেতু শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে সুতরাং আপনারা শেয়ারটিতে বাই সেলের মাধ্যমে প্রফিট টেক করবেন এবং RSIটা এখনো বাড়ার অনেক জায়গা রয়েছে। সেটি যদি ভলিউমটা গেইন করতে পারে তাহলে অবশ্যই আমরা এই শেয়ারটিকে অবশ্যই আরো ভালো প্রাইস অ্যাকশনে দেখতে পাবো, যেহেতু সেক্টর ওয়াইজ আমরা টেক্সটাইল সেক্টরকে মুভমেন্টে দেখতে পাচ্ছি এবং সবসময় সেক্টর বাই গেনার লিস্টে ফার্স্টে থাকে। সুতরাং অবশ্যই এই স্টকটিতে আপনারা নজর রাখবেন এবং অবশ্যই আপনারা এই স্টক থেকে প্রফিট পাবেন। এরপরে সেন্ট্রাল ফার্মা নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। সেন্ট্রাল ফার্মা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে প্রাইস অ্যাকশনের জন্য, যেহেতু সে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ডে ছিল এবং আমি বলেছিলাম যে তার একটা সাইডওয়েজ মুভমেন্টও সম্ভাবনা থাকবে। সেই সাইডওয়েজ মুভমেন্টটাও সে করেছিল এবং সেখান থেকে গত দিনের যে
50 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে, সেটি কিন্তু সে ভলিউম সহ করেছে এবং গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিয়ে এখানে পজিটিভ মুভমেন্টে রয়েছে শেয়ারটি এবং ক্যান্ডেল প্যাটার্নটাও খুবই সুন্দর আসে। আমি মনে করি যে এই স্টকটির একটা মুভমেন্ট খুব রিসেন্ট আমরা হয়তো আগামী দিনেই হয়তো দেখতে পাবো। 13 টাকা 30 পয়সার উপরে যদি স্টকটি ক্লোজ দেয় তাহলে শেয়ারটি ভালো হওয়ার একটা পসিবিলিটি থাকবে এবং সেক্ষেত্রে অবশ্যই শেয়ারটি 14 টাকা 50 পয়সা যে ব্যারিয়ারটি রয়েছে সেটাকে ব্রেকআউট করতে হবে। আপনারা যেহেতু 14 টাকা 12 টাকা এবং 11 টাকা 90 পয়সায় যাদের বাই রয়েছে, আমি বলবো যে অবশ্যই আপনারা 13 টাকা 30 পয়সা বা 13 টাকা 40 পয়সা এই লেভেলে শেয়ারটি থেকে অবশ্যই প্রফিট টেক করবেন। এখানে গেলে শেয়ারটি কিন্তু একটা ভালো সেল প্রেশার ফেস করবে। RSI টা অনেক ডাউনে ছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ঊর্ধ্বমুখী প্রবণতার প্রতিচ্ছবি এবং একই সঙ্গে ভলিউমটাও গেইন করেছে। হিস্টোগ্রামের বারটিও ধূসর এবং ছোট হয়েছে। MACD-তে এখন পর্যন্ত আমরা অরেঞ্জ রেখার নিচেই ব্লু রেখার অবস্থান দেখতে পাচ্ছি। তো বাট শেয়ারটির মুভিং এভারেজ এবং প্রাইস ভ্যালু সেটি কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে। সুতরাং আমরা মুভিং এভারেজ অনুযায়ী হয়তো খুব শীঘ্রই শেয়ারটিতে সেল সিগন্যাল বা বাই সিগন্যাল দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত সেন্ট্রাল ফার্মা এবং আপনাদের অনুরোধের যে বাকি স্টকগুলো ছিল সেই স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। একই সঙ্গে আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে কথা বলবো এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহিত করে আরও আপনাদের অনুরোধের স্টকগুলো নিয়ে কথা বলার সুযোগ করে দিবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।